চূড়ান্ত শিক্ষামূলক মডিউলে আপনাকে স্বাগতম। আমরা আমাদের যাত্রার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই শেষ কয়েকটি স্লাইডে আমরা সিস্টেম যাচাইকরণের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা যা কিছু ডিজাইন করেছি তা আসলেই কাজ করছে। চলুন যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেমের একটি মৌলিক নীতির সাথে শুরু করি, সেটা এসএসএটি বা এসও যাই হোক না কেন। স্লাইডে বলা হয়েছে একটি মূল বাক্য, যিনি কোনো কার্যক্রম সম্পাদন করছেন তিনি সেই একই ব্যক্তি হতে পারবেন না যিনি সেটি যাচাই করবেন। এটা হয়তো অকৃত্রিম তুচ্ছতা মনে হতে পারে, কিন্তু এটাই পক্ষপাতহীনতার ভিত্তি। একজন শেফের কথা কল্পনা করুন যিনি রোস্ট রান্না করছেন। তিনি পর্যবেক্ষণ করেন, তাপমাত্রা মাপেন। কিন্তু যদি আমরা সেই একই শেফকে বলি নিজেকে যাচাই করতে, অর্থাৎ তার কাজের পদ্ধতি সঠিক কিনা তা নিজেই বিচার করতে, সময়ের সাথে সাথে আমরা স্বার্থের সংঘাতে পড়ে যাই। মানুষ স্বাভাবিকভাবেই নিজের ভুলকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বা অভ্যাসবশত সেগুলো দেখতে না পাওয়ার প্রবণতা রাখে। আমি তো সবসময় এভাবেই করেছি। এই কারণে আরও উচ্চতর পর্যায়ের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। একটি বাইরের দৃষ্টির প্রয়োজন। মসিহা হতে পারেন সেই অভ্যন্তরীণ কোয়ালিটি ম্যানেজার যিনি রান্না করেন না কিন্তু যাচাই করেন, অথবা আরও ভালো একজন যোগ্য বাইরের পরামর্শদাতা, যেমন নেমেসের টেকনিশিয়ানরা। নিয়ন্ত্রকের এমন ক্ষমতা ও স্পষ্টতা থাকতে হবে যাতে তিনি নির্ভরে বলতে পারেন, এখানে আপনি ভুল করছেন, সহকর্মীকে কষ্ট দেওয়ার ভয় ছাড়াই। যিনি কাজ করেন এবং যিনি নিয়ন্ত্রণ করেন তাদের মধ্যে এই বিভাজন না থাকলে এসএসএতে সিস্টেম আত্মনির্ভরশীল হয়ে পড়ে এবং নিজের ত্রুটিগুলো দেখতে অক্ষম হয়। মনে রাখবেন, বিশ্বাস করা ভালো, কিন্তু বাইরের থেকে যাচাই করা আরও ভালো। এবার আমরা প্রযুক্তিগত আইনি শব্দভাণ্ডারে প্রবেশ করি। প্রায় এই তিনটি শব্দ সমার্থক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বিচারিক প্রেক্ষাপটে এগুলোর গুরুত্ব একেবারেই আলাদা। আমাদের এগুলো আলাদা করে চিনতে জানতে হবে, যাতে ফর্মগুলো সঠিকভাবে পূরণ করা যায়। ১. মনিটরিংয়ের সংজ্ঞা হল একটি ডেটা পয়েন্ট শনাক্ত করা। এটি একটি কৌশলগত, তাৎক্ষণিক পদক্ষেপ। এটি যেন ট্রেঞ্চে থাকা একজন সৈনিক। উদাহরণস্বরূপ, আমি সকাল ৮টায় ফ্রিজের সেলের থার্মোমিটার পরীক্ষা করি। এটি ৩ ডিগ্রি দেখাচ্ছে। আমি একটি ডেটা পয়েন্ট সংগ্রহ করেছি। মনিটরিং এই প্রশ্নের উত্তর দেয়, এই নির্দিষ্ট মুহূর্তে প্যারামিটারটি কি মানানসই। এটি একটি ধারাবাহিক এবং নিয়মিত কাজ। মনিটরিং ছাড়া আমাদের কাছে যুক্তি করার মতো কোনো তথ্যই থাকবে না। ২. কন্ট্রোল। এটি পরবর্তী ধাপ। মনিটরিং সঠিকভাবে হয়েছে কিনা তার যাচাই। এটি বিভাগের প্রধানের কাজ। উদাহরণ, শেফ সুশেফ দ্বারা পূরণ করা তাপমাত্রা লগ দেখেন এবং সেটি স্বাক্ষরিত কিনা তা পরীক্ষা করেন। তথ্যটি বিশ্বাসযোগ্য কিনা, সঠিক সময় করা হয়েছে কিনা সেটাও দেখেন। কন্ট্রোলের উদ্দেশ্য হল যারা মনিটরিং করছেন তারা যেন উপর কাজ না করেন তা নিশ্চিত করা। যদি রাঁধুনি ফ্রিজের দিকে না তাকিয়ে ৪ ডিগ্রি লিখে দেয়, তাহলে কন্ট্রোলের মাধ্যমে সেটা ধরা পড়ে যাবে। ৩. ভেরিফিকেশন। এটি উচ্চস্তরের কার্যক্রম যা মনিটরিং এবং কন্ট্রোল দুটোই মূল্যায়ন করে, যাতে এসএসএটি সিস্টেম কার্যকর কিনা তা নিশ্চিত করা যায়। এটি হল অডিট। এটি কৌশলগত প্রশ্নের উত্তর দেয়, আমাদের পরিকল্পনা কি কাজ করছে, নাকি আমরা ঝুঁকিতে আছি। ভেরিফিকেশন বিভিন্ন টুল ব্যবহার করে করা হয়। ল্যাবরেটরি বিশ্লেষণ,
সুরাব সেই জৈবিক সত্য প্রকাশ করে যা চোখে দেখা যায় না। অভ্যন্তরীণ পরিদর্শন অডিট, বার্ষিক অনুমোদিত বিষয়গুলোর পর্যালোচনা। ভেরিফিকেশন হল চূড়ান্ত পরীক্ষা যা নিচে করা সব কাজকে বৈধতা দেয়। এবার চলুন আমরা এই ডকুমেন্টটি বিশ্লেষণ করি যা আপনি স্ক্রিনে দেখছেন। এক ইন্সপেকশন ভেরিফিকেশন শীট। এটি এমন কোনো ফর্ম নয় যা আপনি প্রতিদিন পূরণ করেন। এটি হল অডিট টুল, আপনার কোম্পানির রিপোর্ট কার্ড। সাধারণত এই ফর্মটি পূরণ করেন বাইরের পরামর্শদাতা অর্থাৎ এমএস টেকনিশিয়ান অথবা গুণগত মান ব্যবস্থাপক পর্যায়ক্রমিক পরিদর্শনের সময়। এটি হল একটি সিমুলেশন যা এসও বা ন্যাস যা করত তারই অনুকরণ। চলুন আমরা ফিল্ডগুলো বিশ্লেষণ করি, বুঝে নিতে কি দেখা হচ্ছে। শুরুর ও শেষের সময়। একটি সিরিয়াস ইন্সপেকশন 5 মিনিটে শেষ হয় না। প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে সময় লাগে। প্রক্রিয়া মেনে চলার সাথে সম্পর্কিত বিষয়গুলো। এখানে ইন্সপেক্টর দেয়াল দেখছেন না, তারা মানুষদের দেখছেন। রাঁধুনি কি হাত ধুয়েছেন? তিনি কি কাঁচা মাংস কাটার জন্য লাল ছুরি ব্যবহার করেছেন নাকি ভুল করে সবুজ ছুরি ব্যবহার করেছেন? ডিফ্রস্ট করার নিয়মগুলো কি ঠিকভাবে মানা হচ্ছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে 80% কোম্পানি ব্যর্থ হয়। মানবিক ভুল। গঠন ও যন্ত্রপাতি সংক্রান্ত সমস্যা। এখানে আমরা দেয়াল, ছাদ আর মেশিনগুলো দেখি। কোথাও কি প্লাস্টার খসে পড়ছে? ফ্রিজের সিল কি ছাঁচে কালো হয়ে গেছে? কোনো টাইলস কি নেই? ফর্ম পূরণ করা। এখানে আমরা আপনার রেকর্ডগুলোর ফরেনসিক বিশ্লেষণ করি। ওগুলো কি আপডেট আছে? ওগুলো কি স্বাক্ষরিত? সংখ্যাগুলো কি আসল নাকি বানানো? এই ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একটা ইতিহাস তৈরি করে। যদি কনসালট্যান্ট লেখেন, মনোযোগ দিন, সিল ভাঙা, আর আপনি সেটা বদলান না, তাহলে পরের ভিজিটে তিনি লিখবেন, অসমাধানযোগ্য অনুপালন। কোনো অফিসিয়াল পরিদর্শনের ক্ষেত্রে এই শীটটা দেখায় যে আপনি নিজে মনিটর করেন এবং ক্রমাগত উন্নতির চেষ্টা করেন। আমরা এই টানটান 4 ঘন্টার যাত্রার শেষে এসে পৌঁছেছি। আপনাকে চূড়ান্ত ভেরিফিকেশন পরীক্ষার জন্য ছেড়ে দেওয়ার আগে আমি চাই সংক্ষেপে আপনার সামনে আমরা গড়ে তোলা মৌলিক ধারণাগুলো আবার দেখে নিই, কারণ এগুলোই আপনার পেশাগত জীবন বাঁচাবে। আমরা বুঝেছি যে খাদ্য নিরাপত্তা কোনো আমলাতান্ত্রিকতা নয়, এটা প্রতিরোধ। আমরা আপনার জন্য ঝুঁকিগুলো বিশ্লেষণ করেছি। আমরা জানি ব্যাকটেরিয়া, স্যালমোনেলা, লিস্টেরিয়া এরা অদৃশ্য শত্রু যাদের বিরুদ্ধে লড়াই হয় সময় তাপমাত্রার যুগল দিয়ে। আমরা জানি ভাইরাস আসে নোংরা হাত থেকে। আমরা জানি অ্যালার্জেন সংবেদনশীলদের জন্য বিষ এবং এগুলোর জন্য সম্পূর্ণ আলাদা রাখা জরুরি। 2. আমরা প্রয়োজনীয় পূর্বশর্তগুলো তৈরি করেছি। পরিষ্কার করা মানে জীবাণুমুক্ত করা নয়। জীবাণুনাশক ব্যবহার করা জরুরি। হাত ধোয়া হয় গরম পানি, সাবান দিয়ে এবং কাগজ দিয়ে শুকিয়ে। ঠান্ডা চেইন পবিত্র। তাজা পণ্যের জন্য 0 থেকে 4 ডিগ্রি আর ফ্রোজেন পণ্যের জন্য -18 ডিগ্রি। 3. আমরা 28 সিপি প্রয়োগ করেছি। এটা কোনো কাগজের টুকরো নয়। এটা হলো যুক্তি, ঝুঁকি বিশ্লেষণ, রান্না ও ঠান্ডা করার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্পষ্ট সীমা এবং নিয়মিত পর্যবেক্ষণ। 4.
আমরা ডকুমেন্টেশন ব্যবস্থাপনা শিখেছি। শীটে লেখা আপনার একমাত্র আইনি সুরক্ষা। সত্যিকারের রেকর্ড আপনাকে রক্ষা করে। মিথ্যা রেকর্ড আপনাকে দোষী সাব্যস্ত করে। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, নিরাপত্তা একটি চলমান প্রক্রিয়া। এই কারণেই এমএসরো আপনার পাশে আছে একজন কৌশলগত অংশীদার হিসেবে। আমরা শুধু কাশাকাপি প্রশিক্ষণে নিজেদের সীমাবদ্ধ রাখি না। আমরা এমএসে আপনাকে 360 ডিগ্রি সাপোর্ট দিতে পারি। কর্মক্ষেত্রের নিরাপত্তা, আইনগত ডিক্রি 8108, ডিভুয়ার অগ্নি প্রতিরোধ প্রশিক্ষণ, কোয়ালিটি সার্টিফিকেশন, ISO 9001, 14001, বার্চেই, এফস, সবকিছুতে। রপ্তানির জন্য আমরা টেকনিক্যাল কনসাল্টিং, স্বীকৃত ল্যাবরেটরি বিশ্লেষণ এবং পরিদর্শনের ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সবকিছুই আপনার কোম্পানির জন্য একেবারে বিনামূল্যে হতে পারে। এমএস আন্তঃপেশাগত তহবিল ব্যবস্থাপনায় একজন নেতা। আমরা সেই 0.30% অবদান ফেরত পাই, যা আপনি এমসে দেন, যাতে আপনার প্রশিক্ষণ ও পরামর্শ পুরোপুরি অর্থায়ন করা যায়। আপনাকে €1 খরচ করতে হবে না। আমরা সমস্ত প্রশাসনিক কাজ সামলাই। এই তহবিলগুলো কিভাবে পাওয়া যায় জানতেও মসের ওয়েবসাইটে ভিজিট করুন। এখন আরাম করুন। আপনি যদি কোর্সটি করেছেন, তাহলে টেস্টটি সহজ হবে। প্রশ্নগুলো মূল ধারণাগুলোর ওপর কেন্দ্রীভূত, যেগুলো বারবার বলা হয়েছে: তাপমাত্রা, হাত ধোয়া, অনুমোদিত বিষয়ের ব্যবস্থাপনা। শান্তভাবে উত্তর দিন। আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এবং সবাইকে নিরাপদে কাজ করার শুভেচ্ছা।